নমস্কার, আমি বেঙ্গলি স্বর্ণশিল্পী কল্যাণ সংঘ থেকে সেক্রেটারি কালিদাস সিংহ রায় কথা বলছি। এবারের বিশ্বকর্মা প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় প্রত্যেকটির জন্য রেজিস্ট্রেশনের প্রয়োজন রয়েছে এবং রেজিস্ট্রেশন করতে হবে তা জানিয়ে দিয়েছে মহারাষ্ট্র পুলিশ প্রশাসন। আর এই রেজিস্ট্রেশন না করলে প্রত্যেকটি শোভাযাত্রায় কিন্তু প্রশাসনিকভাবে নানান সমস্যার সম্মুখীন হবে, তা ক্লিয়ারভাবে জানিয়ে দিল বেঙ্গলি স্বর্ণশিল্পী কল্যাণ সংঘ। জেনে নিন এবারের বিশ্বকর্মা প্রতিমা বিসর্জনের শোভাযাত্রার জন্য কি পারমিশন করতে হবে। নমস্কার, আমি বেঙ্গলি স্বর্ণশিল্পী কল্যাণ সংঘ থেকে সেক্রেটারি কালিদাস সিংহ রায় কথা বলছি। আমার সঙ্গে আছেন বর্তমান যে বিশ্বকর্মা বিসর্জনের সাব কমিটির সেক্রেটারি মধুসূদন ভূঁইয়া, প্রশান্ত রায়, রবীন্দ্রনাথ সানকি, বিকাশ রঞ্জন বাল, চিত্তরঞ্জন বেরা। এখন আজকে আমি এইটা একটা আপনাদের কাছে বার্তা দেওয়ার জন্যে আমি এই জায়গাটা বেছে নিলাম। তার কারণ হচ্ছে আমরা বহুভাবে আপনাদের কাছে পৌঁছবার চেষ্টা করেছি। বর্তমান পরিস্থিতিতে বিশ্বকর্মা পুজো এবং বিসর্জন এই দুটোর জন্যেই পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদের কাছে সুস্পষ্ট নির্দেশ যে আপনাদের প্রত্যেককে যতগুলো শোভাযাত্রা হয় তাদেরকে কম্পালসারি রেজিস্ট্রেশন হওয়াটা জরুরি, এবং সেইটা আমাদের সংগঠনকে দায়িত্ব দিয়েছে। যেহেতু আমরা আপনাদের সংগঠন, স্বর্ণশিল্পীদের সংগঠন, সেই হিসেবে আমাদের দায়িত্ব বর্তায় যাতে আমরা সবাই তাদের আদেশ বা অনুরোধ সেটাকে পালন করি। তো সেইটা মাথায় রেখে আমি সবার কাছে আবেদন করব, আমাদের সবার পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে আপনারা রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলকভাবে আপনারা করাবেন। যাদের কাছে পৌঁছচ্ছে তারা তো করাবেন, এবং যারা ঠাকুর নিতে যাবেন, যেখান থেকে ঠাকুর নেবেন, বিশ্বকর্মা মূর্তি যেখান থেকে নেবেন, সমস্ত জায়গায় আমাদের লোক থাকবে, ভলেন্টিয়ার থাকবে, স্টল থাকবে। সেখানে আমরা এই রেজিস্ট্রেশনটা আপনাকে করিয়ে দেবো। রেজিস্ট্রেশন ফর্মের যে চার্জ ধার্য করা হয়েছে সেটা হচ্ছে 100 টাকা। এই বিসর্জনের যে খরচ, সেই খরচের জন্য না, কিন্তু এটা বিনা পয়সায় আমরা প্রোভাইড করব না, এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই। অন্যথায় যদি কেউ রেজিস্ট্রেশন না করেন, সেক্ষেত্রে যদি অ্যাডমিনিস্ট্রেশন আপনাকে অন দা ওয়ে রাস্তায় প্রসেশনের সময় যদি কোনো রকমভাবে বা আপনাকে হ্যারাস হতে হয় প্রশাসনের তরফ থেকে, সেক্ষেত্রে সংগঠন কোনো দায়ভার নেবেন না। এই কথাটা আপনারা পরিষ্কারভাবে মাথায় রাখবেন। এবং আজকের তারিখে আপনাদের প্রত্যেককে আমরা অনুরোধ করছি যে আপনারা রেজিস্ট্রেশনটা কম্পালসারিভাবে আপনার রেজিস্ট্রেশনটা করেন। স্বর্ণশিল্পী কল্যাণ সংঘের পক্ষ থেকে আগাম সবাইকে শুভ বিশ্বকর্মা পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আপনাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার কারণ, প্রশাসনিকভাবে বিশেষ কড়া বার্তা আছে। তো আপনাদেরকে এই রেজিস্ট্রেশন ফর্মটা সংগ্রহ করতে হবে এবং আপনাদের সাথে রাখতে হবে। কোনোরূপ যদি আপনাদের সাথে না থাকে, পুলিশ বা প্রশাসন বলুন আপনাদের সাথে, বা আপনাদেরকে ওইখান থেকে রিটার্নও পাঠাতে পারে বা আপনাদেরকে ফাইন ধার্য করতে পারে। সেই জন্য আমাদের বেঙ্গলি স্বর্ণশিল্পী কল্যাণ সংঘ কোনোভাবেই এটাকে পক্ষপাতিত্ব করবে না। বেঙ্গলি স্বর্ণশিল্পী কল্যাণ সংঘের সহসভাপক সুধী স্বর্ণশিল্পী বন্ধুগণ, আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের বিশ্বকর্মা বিসর্জনের জন্য যে পারমিশনের ব্যবস্থা নেওয়া হয়েছে তার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। যদি আপনি রেজিস্ট্রেশন না করেন, বিসর্জনের শোভাযাত্রায় যদি কোনোরূপ প্রশাসন কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে কল্যাণ সংঘ কোনো দায়িত্ব নেবে না। 2024 বিশ্বকর্মা পূজার সাব কমিটির প্রেসিডেন্ট বলছি। এবছর আমাদের প্রশাসন থেকে বিশ্বকর্মা পুজোর বিসর্জনের পারমিশন বাধ্যতামূলক বা রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, এটা আমাদের প্রশাসনের নির্দেশ আছে। অতএব আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন
অবশ্যই করবেন, রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন এবং যদি না করে থাকেন তাহলে বিশ্বকর্মা পুজোর বিসর্জনের সঙ্গে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আমাদের লোক রোড টু রোড রেজিস্ট্রেশন করতে যাচ্ছে, তা সত্ত্বেও যেখানে পৌঁছতে পারছে না, আমাদের বিশ্বকর্মা পূজার যে মূর্তি আছে সেখানে আমাদের রেজিস্ট্রেশন করার জন্য লোক অবশ্যই থাকবেন। সেই হিসাবে আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করবেন এবং বিশ্বকর্মা পুজো বিসর্জনের দিন আপনারা অবশ্যই ওই রেজিস্ট্রেশন ফর্ম সাথে রাখবেন। যদি না রাখেন তাহলে আমাদের প্রশাসন থেকে যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাদের সংগঠন থেকে কোনো রকম ব্যবস্থা নেবে না। ধন্যবাদ, নমস্কার।